3 বছরেরও বেশি সময় মাঠে বালু না থাকলেও বাফুফে ভবন সংলগ্ন মাঠটি এখনও পরিচিত আরামবাগ বালুর মাঠ নামে। ফিফার অর্থায়নে যেখানে এখন কৃত্রিম টার্ফ, সবুজ এই মাঠে জাতীয় দল থেকে শুরু করে এমনকি বিদেশি দলগুলোও প্র্যাকটিস করে। তেমন বিকেলবেলাতেও বসে এলাকাবাসীর খেলার মেলা। বাফুফে আর আরামবাগ এলাকাবাসীর সমঝোতা চুক্তিতে চলছে মাঠের বহুল ব্যবহার। আকাশপানে দাঁড়িয়ে থাকা বহুতল ভবনের মাঝে এক টুকরো সবুজ মাঠ, সবার কাছে যা আরামবাগ বালুর মাঠ নামেই পরিচিত। আরামবাগের প্রায় 3 লক্ষ বাসিন্দার বুক ভরে নিঃশ্বাস নেয়ার জায়গাও বটে এটি। ফিফা আর বাফুফের সমন্বিত উদ্যোগে মাঠে বালুর বদলে এখন কৃত্রিম টার্ফ। এলাকাবাসীর পাশাপাশি ফুটবল ফেডারেশনের কাছেও এ মাঠের গুরুত্ব কতটা তা বলার অপেক্ষা রাখে না। মাঠটি কৃত্রিম বলে কাদা হওয়ার ভয় নেই, তাই তো ছেলে বুড়ো সবার কাছেই দারুণ প্রিয়। বিকেল হলেই শুরু হয় খেলার মেলা, বাদ যায় না সন্ধ্যা কিংবা রাত। এলাকাবাসীর উৎসব মানেই এই মাঠ। 2টা বাজলে মনে আমার মাথা যেখানে থাকি, কিন্তু আমার মাঠে উপস্থিত থাকতে হবে বাচ্চাকে নিয়ে খেলাধুলা কি আমি শিখামু। আগে খেলতে তেমন ভালো লাগতো না, মানে পড়ে গেলে ব্যথা বোধা পাইতাম। এখন ওই অনুযায়ী অনেক ভালো, মানে খেলতে ভালো পায়। আর এই মাঠে প্র্যাকটিস করলে অনেক ইমপ্রুভও হয়, সবাই ভালো করতেছে দিন দিন। যে সময় ভালো মাঠ ছিল সে সময় মাঠটা উন্মুক্ত ছিল, এখন ততটা ভালোভাবে খেলা যায় না। কেন এখন যে বুট পরে খেলতে হয়, সবার খালি পায়ে খেলতে দেয় না। অযত্ন আর অবহেলায় পড়ে থাকায় এই মাঠটির পরিপাটি আর দৃষ্টিনন্দন চেহারা দাঁড়িয়েছে 2012-তে। ফিফার অর্থায়নে বসানো এই টার্ফটি সে বছর 7ই মার্চ উদ্বোধন করেন সংস্থাটির বর্তমানে তীব্র বিতর্কের মুখে পড়া পদত্যাগী প্রেসিডেন্ট সেপ ব্লাটার। মাঠটির চেহারা বদলের প্রক্রিয়া কিন্তু মোটেও মসৃণ ছিল না। 2008-এ এফসির তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ বিন হাম্মাম উদ্বোধন করলেও এলাকাবাসীর বিরোধিতায় বন্ধ হয়ে যায় কাজ। মাঠ কোন পক্ষ কিভাবে ব্যবহার করবে সে বিষয়ে সমঝোতায় পৌঁছাতেই কেটে যায় 3 বছরেরও বেশি সময়। দীর্ঘসূত্রিতার কারণে এই প্রকল্পের টাকা ফিরিয়ে নেয়ার হুমকি দেয় ফিফা। তখনই আলোচনার মাধ্যমে সমঝোতা চুক্তিতে আসে বাফুফে ও এলাকাবাসী। সে থেকে দুপক্ষই সুবিধামতো ব্যবহার করে আসছে মাঠটি। বিশাল এরিয়ার ভিতরে মাঠ কিন্তু একটা, এটা আমাদের প্রাণের মাঠ, এলাকাবাসীর মাঠ। এখন তাদের সাথে আমার বেশ ভালো আন্ডারস্ট্যান্ডিং। ন্যাশনাল টিম ইন করলে তারা আমাদের জানায় দিচ্ছে যে এখানে ন্যাশনাল টিমের প্র্যাকটিস আছে, ধরেন সপ্তাহে 2 দিন 3 দিন। আমরা সেরকম এলাকার ছেলে স্টপ থাকে, আবার যখন আমাদের কোনো দরকার থাকে আমরা ওদের সাথে বলে দিচ্ছি যে এই দিন আমরা মাঠটা ইউজ করব। টার্ফে ঈদের জামাত নিয়ে সমালোচনা হলেও এলাকাবাসীর দাবি চুক্তি মেনেই তারা কাজটি করেছে। চুক্তিপত্র তেমনটি বলছে। সেখানে বলা আছে মাঠটি সবসময় ব্যবহারের অধিকার আছে এলাকাবাসীর, তবে আগাম নোটিশের ভিত্তিতেই কেবল ব্যবহারের সুযোগ পাবে বাফুফে। দিনে আপনি 4 ঘন্টা 5 ঘন্টা খেলতে পারেন, কিন্তু এটা সারাদিনই চলতে থাকে। তার জন্য মাঠের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে আর কি। যতদিন মানে মাঠটা স্টে করার কথা, মানে থাকার কথা, মনে হয় ততদিন থাকবে না। আরামবাগের এই মাঠ থেকেই উঠে এসেছেন জাতীয় দলের সোহেল রানা। আবার অনূর্ধ্ব 16 দলের শাওন, অনূর্ধ্ব 12 দলের অধিনায়কও বেড়ে উঠছেন এ মাঠেই। আর এদেরকে তৈরি করতেই এ মাঠকে কেন্দ্র করে গড়ে উঠেছে একাধিক ফুটবল একাডেমি। আমি যখন এই মাঠে প্র্যাকটিস করতাম, ফুটবল খেলার মতন অবস্থা ছিল না, ওরকম পরিবেশ ছিল না। তারপরও আমরা এখান থেকেই, এই মাঠ থেকে খেলে আজকে ন্যাশনাল টিমে খেলতেছি। এত সুন্দর মাঠ থাকলে কখনো সে এলাকায়, রাস্তায় বা কোথাও যে খারাপ কিছু করবে না, নেশা করবে না। তো এরকম মাঠ থাকলে অন্তত বিকালে সেই সব মাঠে খেলতে পারে প্লেয়াররা, বাচ্চারা। 2-1বার ছোটখাটো ভুল বোঝাবুঝি হলেও আগামী প্রজন্মের স্বার্থেই মাঠটিকে সুন্দরভাবে আগলে রাখতে চায় এলাকাবাসী ও বাফুফে।